আজকের রান্নাটা শুরু করছি এই কুন্দলি ভাজা দিয়ে। প্রত্যেক দিনই কিছু না কিছু ভাজাভুজি রাখি। বাচ্চা ছোট সবাই ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তাই প্রত্যেকদিন রান্নার মধ্যে যে কোনো সবজি ভাজা রাখতে চেষ্টা করি। আজকে কুন্দলি ভাজা দিয়ে শুরু করলাম। আর এটা আমরা এখানে কুন্দলি বলি, অন্য কোথায় কী নামে পরিচিত আমাকে একটু জানাবেন। এবার এই ভেনামি চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটাকে ভেজে নিব। আর ভাজতে ভাজতে এদিকে কারেন্টটাও চলে গেল। আজকে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে, ইলেকট্রিসিটি কারেন্ট যাচ্ছে আর আসছে, তাই ভিডিওতে একটু লাইটের ডিস্টার্ব হচ্ছে। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, ওদিকে কারেন্টটাও চলে গেছে। ভাজা হয়ে এসছে। আবার সেই কড়াতেই পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে মাছের তেল ছিল ওটা দিয়ে এটা মাছি ডাঁটা চচ্চড়ি করছি। এদিকে নারকেল কোড়াতে বসছে, আমার মেয়েও খেতে শুরু করে দিচ্ছে। আমি একদিকে করাচ্ছি, এদিকে খুঁজছি। এই মাছি ডাঁটা চচ্চড়িগুলো কমপ্লিট। এই মধ্যে রান্না তো বন্ধ করলে চলবে না। এবার সে আলু ভাজা হয়ে গেছে। জল গরম করে নিয়ে এই নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, দুধটা বের করে নিব বলে। উষ্ণ গরম জলে যতটুকু করে দুধটা বের করানো যায়। আর এই মশলা কষাও হয়ে গেছে, দুধটাও ঢেলে দিব, দিয়ে চিংড়িটা দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। যেটা ফুটছে দিয়ে লাস্টে চিংড়িটা দিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রেডি। আজকে সিম্পল এই 3টে রেসিপি ছিল। মাছের ডাঁটার চচ্চড়ি, সব ডাঁটার মধ্যে মাছের ডাঁটাটাও একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। সমস্ত ডাঁটারই আলাদা আলাদা ফ্লেভারে হয়। আজকে অন্যান্য ডাঁটা রান্না করেছি, আজকে এটা করলাম। আর আজকের মেন কোর্স তো এই চিংড়ি মাছের মালাই।